প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো ফেসবুকে আপনি কিভাবে একটা প্লেলিস্ট তৈরি করবেন। সেটার জন্য বাঁদিকে যে প্রোফাইল আইকনটা আছে সেই প্রোফাইল আইকনে আমি ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ভিডিওর নিচে দেখবেন যে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর আপনি দেখবেন যে টিপস ফর বেটার পারফরমেন্স, এটার পাশে কিন্তু সি অল লেখা আছে। এই লেখাটার উপরে আমি ক্লিক করে দেব। দেওয়ার পর স্টেপস ইউ ক্যান টেক নাও, এটার নিচে দেখবেন যে আপনার অ্যাড ইউর রিল টু এ প্লেলিস্ট, এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে ডান দিকে উপরে প্লাস বাটন আছে, অথবা নিচে ক্রিয়েট প্লেলিস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রিলস প্লেলিস্ট অথবা ভিডিও প্লেলিস্ট, এখানে শর্ট অ্যান্ড লং ভিডিওর জন্য দুটি অপশন রাখা হয়েছে। তো আমি যেহেতু রিলসের জন্য করব, সেক্ষেত্রে রিলস প্লেলিস্ট এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি একটা নাম লিখে দিচ্ছি, এখানে মন মতো একটা নাম আমি লিখে দেব। এখান থেকে আমি লিখব সোশ্যাল মিডিয়া টিপস, এটা লিখে আমি নিচে সেভ বাটনে সিম্পলি টাচ করে দেব। দুঃখিত, টিপস অ্যান্ড ট্রিক্স আমি নাম দিচ্ছি। তারপর সেভ বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার কিন্তু এটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু আমার নামটা ক্রিয়েট হয়ে গেল। এরপর হচ্ছে আমি যদি লং ভিডিওর জন্য একটা প্লেলিস্ট তৈরি করি, সেক্ষেত্রে আবার ওই সেম অপশন থেকে আমি একটা লং ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি করে নেব। অ্যাড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করেন আর ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করেন, সেম ওই দুটি অপশনেই আসবে। তো আমি ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ভিডিও প্লেলিস্টে আমি ক্লিক করব। এটার সুবিধা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি। আপলোড করার পর যখন আপনার টাইটেল, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন বক্স, তারপর শেয়ার টু স্টোরি, তারপর গ্রুপ, বিভিন্ন যে অপশন, লোকেশন, এগুলোর মাঝখানে দেখবেন কোথাও না কোথাও আপনার প্লেলিস্ট কথাটা আছে। তখন আপনি ভিডিও আপলোড করার সময় ওই প্লেলিস্টে সিলেক্ট করে দিলে হবে কি, ওই প্লেলিস্টে আপনার ভিডিওটা জায়গা দখল করে নেবে। যখন কোনো মানুষ আপনার ভিডিও দেখতে আসবে তখন প্লেলিস্টগুলো খুঁজে নেবে, তখন কিন্তু আপনার ওই প্লেলিস্টে ওই ভিডিওগুলো সে দেখতে পারবে। এটাই হচ্ছে 1 নম্বর সুবিধা। আমি যদি এখানে প্লাস বাটনে ক্লিক করে দেই, ক্লিক করার পর রিলসে ক্লিক করি, তারপর কোনো একটা আমি ভিডিও অথবা আমি এখান থেকে ফটো একটা চুজ করে নিচ্ছি, এটাই আমার ভিডিও ধরে নেন। তারপর এখানে যে ডেসক্রিপশন বক্সটা, শেয়ার টু এর স্টোরি, ট্যাগ পিপল, অ্যাড এআই লেভেল, বিভিন্ন অপশন, তারপর লোকেশন, আমার কিন্তু এগুলো দেখাচ্ছে না। বর্তমানে পেজের একটা সমস্যা চলছে যে ভিডিও আপলোড করার সময় অনেকগুলো অপশন আমাদের শো করতেছে না। এটার কারণ হচ্ছে অ্যাপস আপডেট না থাকার কারণে, অথবা আপনার অ্যাপসের ক্লিয়ার স্টোরেজ করতে হবে, ক্লিয়ার ডাটা করতে হবে, তাহলেই হয়ে যাবে।